তাহলে রমজান মাস, এই মাসে রোজা, এটা ইসলামের অন্যতম একটি ভিত্তি। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। আমরা কি উম্মত বলেন? এই শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠত্বের কিছু কারণ আছে। আল্লাহ তাআলা এই উম্মতকে শ্রেষ্ঠ কিছু জিনিস দান করছে, যা আর কোনো উম্মতকে দান করে নাই। বলবো, এক নাম্বার আমরা পেয়েছি সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের সর্দার শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি। দুই নাম্বার সাইয়্যিদুল কুতুব, আমরা পেয়েছি সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব। আমরা পেয়েছি সাইয়্যিদুশ শুহুর, সব মাসের মধ্যে সেরা মাস। আমরা পেয়েছি সাইয়্যিদুল লায়াল, আমরা পেয়েছি শ্রেষ্ঠ রাত। আমরা পেয়েছি সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। শ্রেষ্ঠ রাত সেটা হলো শবে কদরের রাত, আর শ্রেষ্ঠ দিন এটা হলো জুমার দিন আর দুই ঈদের দিন। তাহলে এক নাম্বার পেয়েছি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ মাস রমজান মাস, শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর, শ্রেষ্ঠ দিন জুমার দিন আর দুই ঈদের দিন। এগুলো পেয়েছি আমরা, আর আমরা হয়েছি শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এই যে শ্রেষ্ঠ মাস আর শ্রেষ্ঠ রাত, এই দুটাই সামনে আসতেছে। আবার এই রাতটা শ্রেষ্ঠ হওয়ার কারণ, এই মাসটা শ্রেষ্ঠ হওয়ার কারণ যেটা, সেটা হলো কোরআনুল কারীম। আর কোরআনের কারণে সব কিছু শ্রেষ্ঠ হয়ে গেছে। এজন্য এই রমজান মাস সামনে আসতেছে, এটা বছরের শ্রেষ্ঠ মাস। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে এই মাস হলো 12টা। কয়টা? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আসমান জমিনের সৃষ্টি থেকে মাস 12টা। এর মধ্যে 4টি মাস হলো হারাম মাস, সম্মানিত মাস। 4টি সম্মানিত মাস, একটা হলো রজব মাস, যেটা গত মাসে গেছে, আর 3টা হলো ধারাবাহিকভাবে জিলকাদা, জিলহজ আর মুহররম। তাহলে দেখুন, সম্মানিত মাস সমূহের মধ্যে রমজান নাই। কেন নাই? বলে এই 4 মাস এটা অতীতের উম্মতের কাছেও ছিল সম্মানিত মাস, আমাদের কাছেও সম্মানিত মাস। এই জন্য আল্লাহ তাআলা এই মাসে বিশেষ নির্দেশনা দিয়ে বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। বিশেষ করে এই 4 মাসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এই মাসগুলাতে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করো না, পাপ করো না। এই 4 মাস এখনো সম্মানিত, তবে আমাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে দিয়েছেন রমজান মাস। এটা হলো শুধু সম্মানিত মাস এমন নয়, এটা হলো বছরের সর্বশ্রেষ্ঠ মাস। সর্বশ্রেষ্ঠ মাসে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন। সর্বশ্রেষ্ঠ মাসে ইসলামের অন্যতম ফরজ বিধান আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। এই জন্য সিয়াম আর কোরআনের সাথে একটা সম্পর্ক রয়েছে, রোজা আর কোরআনের সাথে একটা সম্পর্ক রয়েছে। রমজান মাসে রোজা ফরজ, কোরআন আল্লাহ নাজিল করেছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন কি? আল্লাহ তাআলা বলেন হুদাল লিন-নাস, এটা হলো গোটা মানব জাতির জন্য হেদায়াত, পথ প্রদর্শক। আমার আগে ভাইজান খুব সুন্দর আলোচনা করছে। কোরআন হলো হাবলুল্লাহ, আল্লাহর রশি। বাস্তবেই হলো কোরআন সুন্নাহ যদি আঁকড়ে ধরা যায়, তাকে
ওই রশি জান্নাত পর্যন্ত পৌঁছায় নিবে। ভাইজান আয়াতে বলেছিলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রুজ্জু আল্লাহর রশিকে শক্ত করে ধরো। এই পৃথিবীর নবীদের পরে সবচাইতে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবলুল্লাহ, আল্লাহর রশি মানে হলো কোরআন আর সুন্নাহ। আল্লাহর রশি কোরআন সুন্নাহ। কেন বলে কোরআন, সাথে সাথে সুন্নাহ হাদিস। কেন বলে হাদিস তো কোরআনেরই ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলে। এজন্য এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, সাথে সাথে জানায় দিলেন এটা হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য হেদায়াত, পথ প্রদর্শক। আবার আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে সূরা বাকারার একবারে শুরুতেই বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন। আবার আল্লাহ এই জায়গায় বলতেছেন হুদাল লিন নাস, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়াত। যারা ঈমান আনে এরাও মুত্তাকি। বলে মুত্তাকির আপার ক্লাসে নয়, একেবারে প্রথম শ্রেণীতে যারা ঈমান আনে এরাও মুত্তাকি বলে অভিহিত করা হয়। কারণ ঈমান আনার কারণে একজন মানুষ অনন্তকাল জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যায়। এখন এই কোরআন যদি মানে ঈমানদার, তাইলে কি হবে? বলে তার আর শাস্তি হবে না, জাহান্নামে যাওয়া লাগবে না। কোরআন অনুসরণ করলে সে আশা করা যায় বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য ঈমানদার যদি কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করে, ঈমানদারের ঠিকানা হবে বিনা হিসাবে জান্নাত। ঠিক কিনা বলেন? আবার দেখুন আল্লাহ যখন বললেন হুদাল লিন্নাস, এটা গোটা মানব জাতির জন্য হেদায়াত। বলে গোটা মানব জাতির মধ্যে ঈমানদারও আছে, বেঈমানও আছে না নাই? বেঈমানও আছে। এজন্য কোন বেঈমানও যদি এই কোরআন একটু বুঝে শুনে পড়ে, আশা করা যায় আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে তাকে সত্য মিথ্যার পার্থক্য করার যোগ্যতা দিবেন। এজন্যই হুদাল লিন্নাস বলার পর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের জন্য কেন হেদায়েত? আরে বলে অমুসলিমের জন্য কোরআন হেদায়েত কেন? অমুসলিম যদি বুঝে শুনে এই কোরআন পড়ে, আশা করা যায় সে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবে। আর যে ব্যক্তির কাছে সত্য মিথ্যা সুস্পষ্ট হয়ে যায়, আশা করা যায় সে যদি বুদ্ধিমান হয়, সে মিথ্যাকে বাদ দিয়ে সত্যকেই গ্রহণ করবে। ঠিক কিনা বলেন? এজন্য এই পৃথিবীতে অনেক অমুসলিম আছে যে তারা শুধু এই কোরআন রিসার্চ করে গবেষণা করে ইমানদার হয়ে গেছে, অনেক আছে। সম্প্রতি সময়ের আমি দুই একজনের কথা বেশি বলি। একজন ডক্টর মরিস বুকাইলি, উনি বড় একজন ডাক্তার। ফেরাউনের যেই দেহ আল্লাহ তাআলা হেফাজত করেছেন হাজার হাজার বছর, মিশরের জাতীয় জাদুঘরে আছে। ওই মিশরের জাতীয় জাদুঘরে ফেরাউনের মমি নিয়ে গবেষণা করা হবে। একদল গবেষক গেছে। ওই ব্যক্তি হলো জার্মানির এক বড় ডাক্তার। উনি গেছেন গবেষণা করার জন্য। একটা সময় ওনাকে মুসলমানেরা জানালো এই ফেরাউনের কথা কোরআনে আছে। উনি শিক্ষিত মানুষ, বিজ্ঞ মানুষ। ওনাকে বলার পরে উনি চিন্তা করলেন, আমাকে যদি ফেরাউনের সম্পর্কে বিস্তারিত জানতে হয় তাহলে কোরআন থেকে আমাকে তথ্য নেওয়া লাগবে। আবার দেখুন, একজন ব্যক্তি শুধুমাত্র কোরআনের অনুবাদ পড়লে কোরআনের গভীরতা উপলব্ধি সে করতে পারে না। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কেউ যদি কোরআনের গভীরে পৌঁছাতে চায়, কোরআনের গভীরে যদি পৌঁছাতে চায় তাহলে তাকে আরবি ভাষায় দক্ষ হতে হবে। কারণ আমি আপনি শুধুমাত্র বাংলা অনুবাদের মাধ্যমে কোরআনের গভীরতা উপলব্ধি করতে পারবো না। বরং যেই ভাষায় নাজিল হয়েছে ওই ভাষা জ্ঞান যদি আমার আপনার না থাকে, তাহলে কোরআন বাংলা অনুবাদ করা যাবে, অর্থ জানা যাবে, কিন্তু কোরআনের গভীরতায় পৌঁছানো সম্ভব হবে না। এজন্য আমাদের দেশে কিছু ভাই আছে,
দেখবেন সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, মাশাআল্লাহ উনি বড় শায়েক। কেমনে হইছে? বলে বাংলা অনুবাদ পড়ে তো উনি রেফারেন্স দেয়, বুখারী শরীফের এত নম্বর হাদিসে আছে, এটাতে আছে। ওনারা যদি কয় ওই জায়গা থেকে এক লাইন আরবিতে দেখা ক, ও বলবে যে একটু আমার 1 নম্বরের ছুটি দেন, আমি একটু আইতাছি। এটা বইলা বাকবো আর আইব না। এখন উনি অনুবাদ করতেছেন শুধু, কিন্তু ওই ভাষার গভীরতা উপলব্ধি করার মতো যোগ্যতা ওনার হয় নাই। এজন্য পড়া যায় ই দিয়ে, দেখে দেখে অনুবাদ দেখে দেখে পড়া যায়, কিন্তু এটা বুঝতে হলে, অনুধাবন করতে হলে, হৃদয়ঙ্গম করতে হলে যারা কোরআন হাদিস বুঝে তাদের কাছে যেতে হয়, ঠিক কিনা বলেন? নাইলে তো মনে করেন কত ডাক্তার পাওয়া যায় তো ঘরে ঘরে। 4 বছর MBBS কোর্স করার দরকার কি? MBBS কোর্স করবে 4 বছরে, তারে ধরেন 16টা বই পড়াবে। উনি একেবারে বিদেশ থেকে 50টা বই আইনা 4 বছর পড়ার পরে আপনাদের এই বাজারে যদি দোকান দিয়ে বসে যে MBBS যারা হয় বাংলাদেশে, বেটা ওরা পড়ছে 16টা বই, আমি পড়ছি 20টা বই, আমি ওদের চাইতে বড় ডাক্তার, আপনারা কি তাকে বড় ডাক্তার মানবেন না পিটানি দিবেন? কেন? এই ক্ষেত্রে স্বশিক্ষিত ব্যক্তিকে আপনারা গ্রহণ করেন না, কিন্তু দ্বীনের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি কোনো মাদ্রাসায় না পড়ে, উলামা ইকরামের তত্ত্বাবধানে না থেকে এসে যদি ফতোয়া দেয়, আপনারা সেগুলো মাইনা নেন কেন? এক্ষেত্রে এত সহজ মনে হয় কেন? এজন্য কোরআনুল কারীম বোঝার জন্য, হৃদয়ঙ্গম করার জন্য ওই ভাষায় দক্ষ হতে হয়। তা না হলে ডক্টর মরিস বুকাইলিও বলতো, ঠিক আছে আমার একটা দা নোবেল কোরআন দাও ইংলিশ ট্রান্সলেশন, ইংরেজি অনুবাদের, আমি ওইটা পড়ে পড়ে বুঝে নেই। উনি অতটুকু বিষয়ের গবেষণা করার জন্য আরবি ভাষা শিখতে চেয়েছেন। সৌদি আম্বাসিরে বলছেন যে আমাকে একজন বিজ্ঞ ব্যক্তি দেন, আমি যার থেকে ভাষাটা শিখতে চাই আগে। এরপরে উনি আরবি ভাষা শিখলেন, কোরআন গবেষণা শুরু করলেন। ওনার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ফেরাউনের এই বিষয়টা নিয়ে গবেষণা করবেন, কোরআনে কি কি তথ্য আছে। কিন্তু আল্লাহর বান্দা যখন কোরআন পড়া শুরু করেছে, অনুবাদ তো পড়ে না, বলে আরবি ভাষায় দক্ষ হয়েছে। এবার যখন কোরআন পড়ে আস্তে আস্তে তার হৃদয়ের মধ্যে পরিবর্তন আসতে থাকলো। ফেরাউন নিয়ে গবেষণা করতে গিয়ে কোরআন পড়ে আল্লাহর বান্দা ঈমানের মতো দৌলত লাভ করে গেল। কেন? এই কোরআন বুঝতে পেরেছে, পড়েছে, আর সত্য আর মিথ্যা তার কাছে সুস্পষ্ট দিবালোকের ন্যায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই 2-3 বছর আগেই নেদারল্যান্ডের একজন পার্লামেন্ট মেম্বার, কট্টর ইসলাম বিদ্বেষী, আল্লাহর বান্দা মুসলমানদের নিয়ে, ইসলাম নিয়ে, হিজাব নিয়ে, আমাদের নবীকে নিয়ে কম উল্টাপাল্টা বলে নাই। উনি চিন্তা করলেন আরো বেশি উল্টাপাল্টা যদি বলতে হয় তাইলে আমাকে মুসলমানদের ব্যাপারে আরো জানতে হবে। এজন্য এই পৃথিবীতে ইসলাম বিদ্বেষীদের অনেক মাদ্রাসা আছে, অনেক মাদ্রাসায় ইসলাম বিদ্বেষীরা খরচ করে তাদের পড়ায়। কেন পড়ায়? আলেম বানানোর জন্য? না না, ইসলামের গভীর জ্ঞানগুলো জেনে এগুলো মানুষের মধ্যে কেমনে সংশয় সৃষ্টি করা যায়, কোন জায়গা মানুষের সামনে বললে মানুষ ধোকায় পড়ে যাবে, এই বিষয়গুলো। কিছু বিষয় আছে হৃদয়ঙ্গম করার ক্ষমতা মানুষের নাই। আমার আগে ভাই বলছে যে কিছু বিষয় আছে, ইসলাম, কোরআন, আল্লাহর সব বিধিনিষেধ যৌক্তিক, কিন্তু সব কিছু বোঝার যোগ্যতা তো আল্লাহ আমাদের দেয় নাই, ঠিক না? আমি বুঝি আর না বুঝি, আমি বুঝি না বিধায় ওটা যে অযৌক্তিক এটা কখনো হতে পারে না। আমরা মানুষ, আমাদের জ্ঞান বড় সীমিত, আমাদের ইলম অনেক কম। এজন্য আমরা না বুঝলেই যে ওইটা ঠিক না, এটা কিন্তু কোনো বিষয় নয়। কেউ যদি ওই বিষয়ের উপরে ইস্তেকামাত থাকে যে আমি না বুঝলেই ওইটা বেঠিক, তাহলে তার দ্বীনের উপরে চলা অনেক কঠিন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তা ওই ব্যক্তিও চিন্তা করলেন যে আমি কোরআন শিখতে হবে। উনিও আরবি ভাষা শিখছে, কোরআন নিয়ে গবেষণা করছে। ঈমান আনার জন্য না বিরোধিতা করার জন্য? একটা সময় উনি কোরআন পড়া শুরু করছে। সময়ের সাথে সাথে হৃদয়ের পরিবর্তন, সত্য আর মিথ্যা সামনে পার্থক্য হয়ে গেছে। বুদ্ধিমান মানুষ যে সত্য যখন সুস্পষ্ট দিবালোকের ন্যায় তার সামনে চলে আসে, আলোর দেখা যখন সে পেয়ে যায়, সে কখনো অন্ধকারে ফিরে যাবে না। ওই ব্যক্তি কট্টর ইসলাম বিদ্বেষী, কোরআন শিখছে, সত্য মিথ্যার পার্থক্য বুঝে গেছে, আলোর দেখা পেয়ে গেছে। এই কোরআনের বদৌলতে সে ঈমান
গ্রহণ করেছে, অন্তরে তার হেদায়েতের নূর প্রজ্বলিত হয়ে গেছে। এজন্য এই কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। একজন অমুসলিমও যদি নিরপেক্ষভাবে এই কোরআন তিলাওয়াত করে বুঝে, আশা করা যায় কোরআনের কারণে তার সামনে ঈমানের দ্বার উন্মোচিত হয়ে যাবে। এজন্য হলো কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়াত। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই মাস শুধু কোরআন নাজিল করেছি এমন নয়, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন, এই মাস যে পাবে সে যদি প্রাপ্তবয়স্ক হয়, বালেগ হয়, মুকিম হয়, অক্ষম যদি না হয়, অসুস্থ যদি না হয়, অবশ্যই সে যেন এই মাসে রোজা রাখে। তাহলে রমজান মাস, এই মাসে রোজা ফরজ। কি ফরজ? জোরে বলে।